শুভেচ্ছা নিন। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, বাংলাদেশের জীবনে, বাঙালি জাতির জীবনে আরেকটি মাহেন্দ্রক্ষণ ৫ই আগস্টের পরে আজকে অ্যা ঘটেছে। ছাত্র জনতা পলাতক ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি ৩২ নাম্বারকে ৩২ নাম্বারে তারা আ ঢুকে পড়েছে। তারা এই ৩২ নাম্বার গুড়িয়ে দেয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। অর্থাৎ এতদিন ধরে যে কথাগুলো আমরা গত ৬ মাসে দেখছিলাম যে আওয়ামী লীগ আবারও শক্তি সঞ্চয় করছে। আওয়ামী লীগের প্রতি জামাতের প্রীতি, আওয়ামী লীগের প্রতি বিএনপির প্রীতি, আওয়ামী লীগের প্রতি এই অন্তর্বর্তীকালীন সরকারের কারো প্রীতি সবকিছু মিলিয়ে একটি আবহ তৈরি করা হয়েছিল যে না সেই অবস্থা নাই, ছাত্ররা এখন বিভক্ত হয়ে গেছে, তারা ডাকলে আর কেউ আসবে না। কিন্তু আজকের এই যেই প্রতিবাদ, আজকের যেই আন্দোলন, আজকের যে বিক্ষুব্ধ ছাত্র জনতার যে অবস্থান ৩২ নম্বরে এবং তাদের যে দাবি সেটিকে ভুল প্রমাণিত করেছে যে ছাত্র জনতা এখনো সজাগ, তারা এখনো আ লক্ষ্য রাখছেন সকল কিছুর প্রতি। তো আমরা মনে করি আজকের যে শিরোনাম এটি আরেকটি সুযোগ। আওয়ামী লীগ তার সহযোগী এবং অনুরাগীদের প্রতি আর কোনো অনুকম্পার কোনো সুযোগ নাই। এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে আজকে আমরা কথা বলব। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ পিনাকি ভট্টাচার্য। পিনাকিদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে এবং আমার সঙ্গে যোগ দিচ্ছেন আরেক জনপ্রিয় মুখ সাংবাদিক ইলিয়াস হোসেন। ইলিয়াস, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইলিয়াস, আনমিউট করতে হবে আপনাকে। ঈদ মোবারক। ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। অনেকটা ঈদের মতোই অবস্থা। ফ্যাসিবাদের ইলিয়াসকে এত খুশি দেখিনি কখনো। দাদা, সব নষ্টের মূল তো দাদা আপনি হচ্ছেন। ইলিয়াস কখনো এত খুশি থাকে? কনক হাসতেছে, ও তো হাসে না কখনো। না, এখন ধরেন আসলে দাদা দেখেন যে এই ৩২ নাম্বারটা ধরেন একটা ঐতিহাসিক ভবন, কোনো সন্দেহ নাই। একটা স্মৃতি বিজড়িত ভবন, কোনো সন্দেহ নাই। কিন্তু গত ১৬ বছরে এই ৩২ নাম্বার শেখ মুজিবকে ব্যবহার করে যেভাবে গুম, খুন, মানুষ হত্যা, গণহত্যা, ভুয়া নির্বাচন, দখলদারিত্ব যেভাবে প্রতিষ্ঠা হয়েছে, তো মানুষের ক্ষোভটা যে পড়েছে ওইখানে। এবং ধরেন আমরা যদি সিরিয়ার দিকে তাকাই, জাস্ট আফটার হাসিনার পলায়ন, আমরা যদি সিরিয়ার দিকে তাকাই, দেখেন সিরিয়ায় আসাদের পার্টি নিষিদ্ধ, আসাদের অনুসারীদের ধরে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হচ্ছে, অলমোস্ট এভরিডেই তাদের শাস্তি দেওয়া হচ্ছে। তো আমাদের এখানে ধরেন আমরা এক ধরনের কচ্ছপ গতি দেখতেছি। বিএনপিও এক ধরনের মায়া মহব্বত, জামাতের এক ধরনের মায়া মহব্বত, অন্যান্য রাজনৈতিক দলগুলো এক ধরনের মায়া মহব্বত, এবং আওয়ামী লীগ দেখেন বিভিন্ন জায়গায় যোগ দিচ্ছে, বিভিন্ন দলে তারা আবারও সেই আগের ভূমিকা অবতীর্ণ হচ্ছে। তো আমি যেটি প্রথমেই বলছিলাম যে অনেকে বলছিল না যে ছাত্রদের ঐক্য ভেঙে গেছে, শেষ, এখন এরা ডাক দিলে আর ২০০ লোকে আসবে না, কারণ এরা নিজেরাই মারামারি করতেছে, ইত্যাদি অনেক কথা আমরা শুনছি। কিন্তু এটা আরেকটা মানে সাইন যে নো, ছাত্র জনতা এখনো ইউনাইটেড এবং তারা ওয়াচডগের ভূমিকায় আছে। এবং সরকারের জন্য এটা কিন্তু এক ধরনের, আমি মনে করি যে একটা সিগনাল যে নো, এইসব করা যাবে না। তো পিনাকিদা, আপনার কাছ থেকে শুনি এই যে সুযোগ, আমি মনে করি এটাকে সেকেন্ড একটা সুযোগ ৫ই আগস্টের পরে আপনার কাছ থেকে শুনি যে আওয়ামী লীগ সহযোগী এবং তার অনুরাগীদের ব্যাপারে আমরা কি করতে পারি, কি করণীয় সরকারের প্রতিটা জেলা উপজেলা পুরো দেশে? না, প্রথম ইয়েটা হচ্ছে যে বিপ্লব বিজয়ের তো কিছু চিহ্ন স্মারক লাগে আর কি। হ্যাঁ, যেমন ধরেন ফরাসি বিপ্লবে বাস্তিল দুর্গটাকে ভেঙে ফেলা হয়েছিল। আমরা শেখ মুজিবের মূর্তি উৎপাদন করছি, সেটা ঠিক আছে, কিন্তু ধানমন্ডি ৩২ নাম্বার এটা একটা সিগনিফিকেন্ট একটা আইকন ফ্যাসিবাদের। সেই আইকনটাকে ধ্বংস করা আমাদের জন্য জরুরি ছিল। এবং ৫ই আগস্ট আসলে এমন হয়েছিল, এটা তো শুধু আমার জন্য না, সবার জন্যই একটা অপ্রত্যাশিত, হঠাৎ করে বিজয়টা আসছে এবং আমরাও মোটামুটি অপ্রস্তুত, এবং কি করতে হবে তখন বিজয়ের আনন্দে আমরা এতই মাতোয়ারা যে গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা করতে পারিনি। এবং তার